বন্ধুরা, আজ আমি এই দুটো বেবি পেয়ার আপনাদিকে শখ করাচ্ছি, কোনো সেলের জন্য নয়। যে ট্রিটমেন্ট আপনাদিকে বলতে চাচ্ছি, শীতে বাজার হাত থেকে কি করে বাঁচবেন তার এই ছোট্ট ভিডিওটা এর সঙ্গে অ্যাড করতে যাচ্ছি। এই ভিডিওটা দেখুন। কবুতর দেখুন, দুটো বেবি পেয়ার হয়েছে। এই বেবি পেয়ার আপনাদিকে কিছুদিন রোদে রাখতে হবে, তাহলে এর শরীরে যে চর্বি আছে সেই চর্বিটা কমে যাবে, আর প্লাস কবুতরের একটা খাড়ান ভাব দেখাবে, দাঁড়ায় না, আর বডিটাও শুকনো থাকবে। যে কবুতর আর উড়ান কত গঠন সেইটা জিনিসটা আমরা বুঝতে পারবেন। আর এই জিনিসগুলা এই ভিডিওর মধ্যে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। ভিডিও দেখে বলবেন যে কবুতরের উড়ান কতটা বেড়েছে। যেহেতু অনেক চাষি বলতে চাচ্ছে আমি কবুতর উড়াচ্ছি, আমাকে বাজে ধরে নিয়ে চলে যাচ্ছে, আমরা কি উপায় করব, কি করলে ভালো হবে, সেই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা পুরো ভিডিওটা হিসেবে আপনারা দেখুন, দেখে আমার বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তার জন্যই কিছু ছোট্ট একটা টিপস নিয়ে আমি ভিডিওতে এসেছি। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই ভিডিওটা বুঝতে পেরেছি, এই জিনিসটা আমি সলভ করতে চাই, করলে বাজের হাত থেকে আমি বাঁচতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়ে ব্যাক টু মাই চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট নিউ ভিডিও। বন্ধুরা, আজ আমি কিছু একটা টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য। তো বন্ধুরা, যারা যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুকে শেয়ার করে দেবেন, এক লাইক করে দিবেন। তো বন্ধুরা, যা আসা যাক যে টিপসটা নিয়ে আজ আমি বলতে চাচ্ছি। আজ আমি ছোট্ট করে একটা ভিডিও আমার বাড়ি এক বেবি পেয়ার আপনাদিকে দেখাবো। সেই বেবি পেয়ার আপনারা দেখে বলবেন দাদারা ভিডিওটা কেন বলতে চাচ্ছি। তো এই এই বেবি পেয়ার আমি বলতে চাচ্ছি, এই শীত চলে আসছে, অনেক চাষিরা কবুতর উড়ান। তো কবুতর যে উড়ান বাজে যে ধাবা করে, আপনারা কি পদ্ধতি করলে আপনাদের কবুতর বাঁচতে পারবে। তো এই পদ্ধতি আমরা যদি করতে চান তাহলে আমার মতামত দিয়ে এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন। তো বন্ধুরা, আজ আপনাদেরকে কিছু বলতে চাই, বাজের হাত থেকে কবুতর কি করে বাঁচাবেন। তো প্রথম প্রশ্ন হয়েছে, আপনারা কিছু হালুয়া করে খাওয়াবেন। আপনারা হালুয়া, আমি নামটা বলে দেবো, সেই হালুয়াটা করে খাওয়ালেই আমাদের কবুতর আরও তাগত বা সুস্থ পরিমাণ সব কিছু থাকবে। তো আপনারা কবুতর যখন আমরা উড়াচ্ছেন, কবুতর আপনাদিকে নর্মাল যেমন বাড়িতে খাবার দিচ্ছে সেই খাবারটা দিবেন, প্লাস আপনারা এই হালুয়া করে আপনারা খাওয়াবেন। প্রথম বলতে যাচ্ছি আলমন্ড বাদাম, মানে বাংলা ভাষায় বলে এটা কাঠবাদাম, আর 4টে কাঠবাদাম, 4টে কিচমিচি, আর একটা আছে শুকনো খেজুর গুড়, তার অর্ধেক নেবে। এই 3টে ডাস করবেন, ডাস করে ওইতে হালকা করে একটু ঘি দিয়ে দিবেন, হালকা 2 ফোঁটা কি 3 ফোঁটা ঘি দিয়ে দিলে আরো ভালো হয়। এই 4টে জিনিস আপনি, মানে 4টে কাঠবাদাম, 4টে কিচমিচি, অর্ধেক শুকনো খেজুর কুল, এই অর্ধেক শুকনো খেজুর কুল নিয়ে এই 3টে ডাস করবেন। ডাসের সঙ্গে আপনি 3 ফোঁটা ঘি দিয়ে দিবেন। ঘিটা দিলে তাহলে মাখাতে সুবিধা হবে হালুয়াটা। যদি হালুয়াটা না যদি একটু শুকনো লাগে তাহলে আর একটু জল দিয়ে দিবেন, দিয়ে ওই 3টে পাইল করে ঘি দিয়ে মাখিয়ে এই আঙুলের মতন বানাবেন গুলি, বেশি বড় করে গুলি বানাবেন, এটা হচ্ছে হালুয়া। এই হালুয়াটা তুমি খাওয়াবেন কবুতরকে। এই কবুতরকে এই হালুয়া যদি আপনি খাওয়ান তাহলে বাজের হাত থেকে আপনি বাঁচতে পারবেন কবুতর। এই পদ্ধতি আপনারা যদি করতে পারেন আরও কবুতর ভালো উঠতে পারবে আর বাজের হাত থেকে বাঁচতে পারবে। তো আপনারা এইরকম যদি করতে যদি পারেন তো ভালো হয়। কেন, যেহেতু ছোট ছোট যারা চাষি কবুতর কিনে নিয়েছে, কবুতর মন ভরে উড়ায় কিন্তু বাজে এসে ধরে নিয়ে চলে যায়। আপনারা এই জিনিসগুলা করলেন আপনাদের কবুতর ভালো সুস্থ সব রকম আপনাদের কাছে পেয়ে যাবেন।
আমি এই পদ্ধতি বলে দিলাম, আপনারা এইরকম পদ্ধতি করতে পারলে আরো ভালো হয়। ওই যে হালুয়াটা আপনি যে এতটা যে এক এক আঙুল করে বললাম ছোট্ট করে, এই আঙুলে করে ওনাকে খাওয়াবেন। খাবানা সরি, মানে প্রথম আপনাকে উড়ানোর আগে ওই হালুয়াটা খাওয়াইতে হবে। খাইয়ে দেওয়ার পর 10 ml হালকা উষ্ণ গরম জল আপনাকে খাওয়াইতে হবে। উষ্ণ জল 10 ml খাইয়ে আধ ঘন্টার পর আপনাকে পাখি উড়াইতে হবে। আর একদিন ছাড়া আপনাকে কবুতর যখন আমরা 2 ঘন্টা 3 ঘন্টা উড়তে যাচ্ছে, ওই হালুয়াটা খাওয়ালে তোমার 5-6 ঘন্টা উড়বে। এবার 5-6 ঘন্টা যখন উড়বে, আপনাকে টানা 7 দিন রোদে ফেলে রেখে দিতে হবে, 3-4 ঘন্টা রোদে। আর ওই দিনই হালুয়াটা খাইয়ে উষ্ণ জল গরম করে খাইয়ে দিবেন। আর যেই দিন উড়াবে না সেই দিন হচ্ছে হালুয়া না, সরি বলা ভুল হচ্ছে আমার, 4টে যে হালুয়াটা বললাম, যেই দিন কবুতর উড়াবে না, মানে একদিন ছাড়া, যখন আমার কবুতর 6 ঘন্টা উড়ান ধরে নিয়েছে, তোমাকে তখন একদিন ছাড়া কবুতর উড়াইতে হবে। তো যেই দিন কবুতর বন্ধ থাকবে উড়ান, সেই দিন ওই হালুয়ার সঙ্গে ঘি 3 ফোঁটা দিয়ে কবুতরকে খাইয়ে 10 ml জল দিয়ে কবুতরকে ছাদে ফেলে রেখে দিবে। তাহলে ওনার যে শরীর যে চেরপিটা আছে সেই চেরপিটা কমে যাবে। আর তার পরের দিন যখন উড়াবেন, ওই দিন ঘি দিবেন না, হালুয়াটা এমনিই খাওয়াবেন আর উষ্ণ জল করে খাওয়াবেন। এইটা সবসময় মাথায় রাখবেন আপনি। কেন আমি আপনাদেরকে ভিডিও করে বলে দিলাম, আপনারা কি করবেন, ঘিটা ঘি আর ওই হালুয়াটা বানানা যে খাইয়ে দিলেন, জলটা খাইয়ে দিলেন, তো পাখি উড়লো, ওনার পেটে গ্যাস অ্যাসিড হয়ে যেতে পারে। যেই দিন কবুতর উড়বে না সেই দিন আপনি ওই ঘিটা দিবেন। ঘিটা দিয়ে কবুতরকে হালুয়া করে খাওয়াবেন, সেই দিন উড়ান বন্ধ থাকবে। আর যেই দিন তুমি উড়াবেন সেই দিন আপনার হালুয়া এমনি খাওয়াইতে হবে হালুয়াটা। আর যেমন উষ্ণ জল গরম হয়, সেরকম আমি উষ্ণ জল করে খাওয়াবেন। আর আপনাকে কবুতর চেরপি কমাইতে গেলে আপনাকে টানা 7 দিন রোদে দিয়ে রাখবেন। হালুয়াটা চালুই থাকবে, প্লাস উষ্ণ জল গরমও খাওয়াবেন। এই পদ্ধতি আমরা যদি করতে পারেন, তাহলে আমাদের কবুতর বাজের হাত থেকে বাঁচতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বন্ধুরা আমার চ্যানেলটা বন্ধুকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন।